নওশাদ কতজনকে নিয়ে যাচ্ছেন সেটা যদি তাদের যে ১৪৪ ধারায় আছে তার মধ্যে না পড়ে তাহলে তাকে আটকানোর কোনো যুক্তি নেই, যেহেতু তিনি সেখানকার এমএলএ। ভাঙড়ে যেটা হয়েছে, পুলিশ প্রশাসন আছে বলে মনে হয় না। যে কতগুলো লোক মারা গিয়েছে বলুন, ভোটের আগে থেকে ভোটের দিন, ভোটের পরে। এখানে পুলিশ প্রশাসন আছে এটা প্রমাণ করে না। পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না বা কাজ করছে না এইটা প্রমাণ করে। পুলিশ হিসেবে রাখার কি দরকার? পুলিশ তাহলে তুলে দেওয়া হোক। আপনি দীর্ঘদিন পুলিশের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে ভোট পরবর্তী হিংসায় একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী সে শুক্রবার যাওয়ার চেষ্টা করেছিল তার এলাকা পরিদর্শন করতে, বা সেই এলাকার মানুষ কেমন আছে, কারণ সে জনপ্রতিনিধি। পুলিশ তাকে বাধা দিচ্ছে, কোনো রকমভাবে যেতে দেওয়া হচ্ছে না। আইপিএস হিসাবে আপনি দায়িত্ব সামলেছেন, কি বলবেন? দেখুন, আইপিএস হিসেবে আমি যখন ভোটের দায়িত্ব সামলেছি তখন ভাঙড়ে যা ঘটেছে এরকম ঘটনা ঘটতে পারেনি। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ৯০ দশকে কলকাতা কর্পোরেশনের যখন ভোট হয়, আমি তখন কলকাতা পুলিশে সবে জয়েন করেছি। তখন যে কমিশনার ছিলেন তুষার তালুকদার আমাকে মুচিপাড়ার দায়িত্ব দিলেন, যে আগেরবার ভোটে ওখানে বোমা পড়েছে, গুলি চলেছে, লোক জখম হয়েছে, ঠিকমতো ভোট হতে পারেনি। কিন্তু আমি সব দলের লোকদের নিয়ে বলে দিলাম যে আমি কাউকে যদি গুলি ছুটতে দেখি তাহলে তাকে গুলি করে ফেলে দেবো, পরে সে কে আছে তার খোঁজ নেব। যদি কাউকে বোমা মারতে দেখে গুলি করে ফেলে দেবো, পরে খোঁজ নেব সে কে আছে। এবং বুথের কাছে যে ২ জন লোক বসার আইনে অনুমতি আছে, ২ জনের বেশি ৩ জন থাকলে আমি তুলে নেব। তো ফলে ভোট হলো, একটা বোমা পড়েনি, একটা গুলি পড়েনি। আমি শিলিগুড়ি জংশন এলাকা প্রচুর দুর্নাম ছিল। এখন যারা শাসক দলের লোক আছে, বিরোধী দলের লোক আছে, তাদের যে কাউকে শিলিগুড়ির লোককে জিজ্ঞেস করতে পারেন। ভোট হয়েছে, তো সেখানেও কিন্তু ভোটের দিন ঝামেলা হতে পারেনি। ভাঙড়ে যেটা হয়েছে সেটা সেখানে পুলিশ প্রশাসন আছে বলে মনে হয় না। যে কতগুলো লোক মারা গিয়েছে বলুন, ভোটের আগে থেকে ভোটের দিন, ভোটের পরে। তো সেখানে একটা অশান্তির পরিবেশ চালু আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই, এটা বন্ধ করতে হবে। এখন প্রশাসনের তরফ থেকে আপনি যে কথা বলছেন নওশাদকে আটকানো হচ্ছে, সেটা পুলিশের লোকেরা বলছে যে এখানে ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় এসডিওর সেই ১৪৪ ধারাতে কি লেখা আছে আমি দেখিনি, কিন্তু ৪৪ ধারাতে সাধারণত বলা হয় যে এতজন বা তার বেশি লোক একসঙ্গে সমবেত হবে না বা কোনো মিটিং মিছিল করবে না, এরকম সাধারণত লেখা থাকে। এবং এটা করলে তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু নওশাদ কতজনকে নিয়ে যাচ্ছেন সেটা যদি তাদের যে ১৪৪ ধারায় আছে তার মধ্যে না পড়ে তাহলে তাকে আটকানোর কোনো যুক্তি নেই, যেহেতু তিনি সেখানকার এমএলএ। পুলিশ বোধহয় এটাকে যাতে খুবই দৃষ্টিকটু না হয় তার জন্য দেখা গেল যে গতকাল সেখানে শাসক দলের ২ নেতাকেও ঢুকতে দেয়নি, তারা রাস্তায় বসে খানিক ধর্নাও দিয়েছেন। খুব সম্ভবত প্রশাসনের পক্ষ থেকে এটা দেখানো হচ্ছে যে আমরা কোনো দলের নেতাকেই ওখানে ঢুকে যাতে অশান্তি না হয় সেটা করতে দিচ্ছি না। প্রশাসন সত্যিই যদি এটা শান্তি ফেরার জন্য করে থাকে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ১৪৪ ধারার যে অর্ডার হয়েছে সেটাতে যদি এরকম কোনো নির্দেশ না থাকে তাহলে পুলিশের এটা করা উচিত। আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশনার ঘোষণা করলেন নির্বাচন, এবং নমিনেশন ফাইল করার সময় সেভাবে বাইরের লোকজন, প্রচুর গাড়ি গেছে, বোমা পড়েছে, ৩ জন খুন হয়েছে, তারপরে পুনরায় আবার গণনার দিন খুন। আপনি কি বলবেন? যেদিন ভোট ঘোষণা করা হয়েছে সেদিন থেকে আমি টিভি চ্যানেলে বা খবরের কাগজে মৃত্যুর বা আহত হওয়ার যে খবর হয় সেগুলো আমি একটা নোট রাখছি, কারণ আমি এই পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে একটা বই লিখছি। তো তার জন্যে আমি যেটা দেখলাম আজকে পর্যন্ত আমি যে ফিগার পেয়েছি ৯ জুন ভোট ঘোষণার থেকে আজকের দিন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। মানে যারা জখম হয়েছেন তাদের সংখ্যা কয়েকশো। তো এটা এখানে পুলিশ প্রশাসন আছে এটা প্রমাণ করে না। পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না বা কাজ করছে না এইটা প্রমাণ করে। পুলিশ যদি না চায় ২-১টা ঘটনা তাদের সতর্কতা এড়িয়ে ঘটতে পারে, কিন্তু এরকম একটার পর একটা, এই যে ৯ তারিখ থেকে ৪০ দিনেরও কম সময়, তাতে যদি ৬২ জন লোকের মৃত্যু হয়, মানে প্রতিদিনে ১-এরও বেশি মৃত্যু, প্রতিদিনই লোক মরছে কিংবা একদিন পর
অনেক করে মরছে। এটা তো মেনে নেওয়া যায় না। এরকম যদি লোক খুন হয় তাহলে এত লোককে আমাদের করের টাকায় পয়সা দিয়ে পুলিশ হিসেবে রাখার কি দরকার? পুলিশ তাহলে তুলে দেওয়া হোক, এবং সে তুলে দিলে তাহলেও যে উভয় পক্ষের লোকেরা সমান সুযোগ পাবে। মানে পুলিশ রেখে এক দলের পক্ষ থেকে এক দলের লোকদেরকে ঠেকানো হচ্ছে, অন্য দলের লোকদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে খুন করতে দেওয়া হচ্ছে, এটা তো আরও ভয়ঙ্কর।